শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তীদের নানা খুনসুটি ও আড্ডার গল্প শোনাবো আজ। দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও হইচয়ে 19 সেপ্টেম্বর থেকে চলছে সুপারহিট সিনেমা তুফান। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। আগের মতোই ওটিটিতে আগ্রহ উন্মাদনা নিয়ে দেশি বিদেশি দর্শক চরকিতে সিনেমাটি দেখছেন। সেসব প্রতিক্রিয়া জানা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে আলোচিত গান লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা নির্মাণের গল্প শোনানোর পর সিনেমাটি বানানোর গল্প জানতে চেয়েছিলেন ভক্তরা। ভক্তদের সেই আগ্রহের কথা মাথায় রেখে সিনেমাটির কেন্দ্রীয় 4 চরিত্রের 4 অভিনয় শিল্পী শাকিব খান, নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিমি চক্রবর্তীর একটি অভিজাত হোটেলে জমে ওঠে আড্ডা। সেখানে নানা প্রশ্নের মুখোমুখি হন এই শিল্পীরা। তুফান মুক্তির আগেই সেই আড্ডায় কি হয়েছিল সেই প্রশ্নের উত্তর হয়তো খুঁজছেন ভক্তরা। কি হয়েছিল সেই 12 জুন, সেগুলোই তুলে ধরব আজকের এই ভিডিওতে। শুটিং সেটে কে বেশি নার্ভাস ছিলেন? তুফান সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা মাসুমা রহমান নাবিলা বলেন, তুফানে আমি যাদের সঙ্গে কাজ করেছি কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, তাই আমি বেশি নার্ভাস ছিলাম। এর আগে চঞ্চল ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে, তাই তার সঙ্গে নার্ভাসনেসটা কম ছিল। তবে শাকিব খানের সঙ্গে প্রথম দিন কাজ করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথম শটের দিন আমি দূর থেকে তাকে দেখছিলাম। প্রথম দেখাতেই মিমি আমাকে হাত নেড়ে সম্বোধন করেন, সেটা আমার কাছে ওয়েলকামিং ছিল এবং নার্ভাসনেস কমিয়ে দিয়েছিল। নাবিলা আরও বলেন, শাকিব খানের সঙ্গে প্রথম শটের আগে ভালো প্রস্তুতি নিয়েছিলাম, কারণ সে সুপারস্টার, মেগা স্টার। সিনেমায় আমাদের দুজনের লাস্ট সিনটাই ছিল শুটিং সেটে আমাদের প্রথম সিন। আমি খুব নার্ভাস ছিলাম, তবে ধীরে ধীরে শাকিব খান আমাকে অনেক বেশি ইজি করে ফেলেন। তিনি লাভলি কোস্টার এবং তিনি তার কাজটা সুন্দর করে করতে জানেন। নাবিলার কথার কিছুটা বিরতির মধ্যেই চঞ্চল চৌধুরী প্রশ্ন করেন, শাকিব চঞ্চল মুখোমুখি? সাংবাদিকদের মতোই শাকিব খানের উদ্দেশ্যে চঞ্চল বলেন, কোনো নায়িকা যখন বলে সে নার্ভাস ফিল করছে তখন আপনি কি করতেন? নার্ভাসনেসটা কাটান কিভাবে? সাকিবের সোজা সাপটা উত্তর, এর উত্তর আমি দিতে পারবো না, এটা নায়িকাদের জিজ্ঞেস করেন। সাকিবকে আবারও চঞ্চলের প্রশ্ন, মিমি কি নার্ভাস ছিল? এই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন সাকিব। সাকিব বলেন, না, একদমই না, দেখে মনে হয়নি। ইনফ্যাক্ট নাবিলা আজকে বলেছে সে নার্ভাস ছিল, নাবিলাকে দেখে বোঝা যায়নি। দর্শকরা জেনেই গেছেন শাকিব খান ও চঞ্চল একসঙ্গে প্রথমবার সিনেমায় পর্দা ভাগাভাগি করেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, শাকিব খানের সঙ্গে প্রথম যে দৃশ্যটি ছিল সেটা শুটিং করতে গিয়ে আমি ওরকম কোনো আচরণই করিনি, যেটা দিয়ে বোঝা যায় আমার আর সাকিবের এটি প্রথম স্ক্রিন শেয়ার করা। রেকর্ডে যাওয়ার আগে থেকে আমি অভিনয়ে ঢুকে গেছি। একটা পর্যায়ে শাকিব খান ভেবেছিলেন আমি হয়তো অন্য কথা বলছি, কিন্তু ওটা রিহার্সাল ছিল। শাকিব খান বলেন, অভিনয় শিল্পীদের নার্ভাসনেস কাজ করে অফ স্ক্রিনে। ধরুন প্রথমবার দেখা হলো, প্রথম কাজ করার কথা হচ্ছে, তখন কিছুটা নার্ভাস লাগে, কিন্তু যখন ক্যামেরার সামনে চলে যাই তখন আর কোনো নার্ভাসনেস কাজ করে না। পরিচালক রায়হান রাফির পরিচালনায় শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিমি চক্রবর্তীর এটাই প্রথম কাজ। শুটিংয়ে অন্যরকম অভিজ্ঞতা ছিল মিমির, কারণ নতুন একটি টিমে নতুন সহশিল্পীদের সঙ্গে প্রথম কাজ। আড্ডায় চঞ্চল মিমির কাছে জানতে চান, আমাদের সঙ্গে কাজ করে তোমার কেমন লেগেছে? তিনি বলেন, খুব ভালো। পরে তিনি বলেন, এ কথা আমি চঞ্চলদাকে জানিয়েছি। আর শাকিব তো এখানে মেগা স্টার, তার সঙ্গে যখন শুটিং করেছিলাম একটি বারের জন্যও মনে হয়নি যে আমরা প্রথমবার একসঙ্গে কাজ করছি, মনে হচ্ছিল অনেক দিনের পরিচিত। সাকিবের ডেডিকেশন অন্য লেভেলের। 45 ডিগ্রিতে শুট পরে শুটিং করা সহজ ব্যাপার না। আর নাবিলা খুব সুন্দর ও মিষ্টি মেয়ে, যেগুলো ছিল সেগুলো খুব ছোট। নাবিলার সঙ্গে প্রথম কাজ কিন্তু অনেক ভালো লেগেছে। সহশিল্পী হিসেবে কার কাকে পছন্দ, এই প্রশ্নের উত্তর দিতে অনীহা সবার। তবে শাকিব খান বলেন, আমি আমার সব সিনেমাতেই খুব অনেস্ট। যখন যে সিনেমা করেছি সেই সিনেমার হিরোইন আমার প্রিয় সহশিল্পী। নিজের কথা না বললেও সাকিব চঞ্চলের রসায়ন নিয়ে কথা বলেছেন নাবিলা। তিনি বলেন, তুফানে পছন্দের সহশিল্পীদের নাম বলা আমাদের জন্য কঠিন হলেও সাকিব খানের ব্যাপারে বলতে পারি। তার প্রিয় সহশিল্পী চঞ্চল চৌধুরী। অফ স্ক্রিনে তারা সারাক্ষণই ব্রাদারহুড মুড়েছিলেন। যেভাবে তৈরি হলো তুফান, খুব ভয় পাইছি রে, তুফান খুব ভয় পাইছি রে। সিনেমার ট্রেলার মুক্তির পরেই চঞ্চল চৌধুরীর মুখে তুফান খুব ভয় পাইছি রে এই সংলাপটি ফেসবুকে ভাইরাল হয়। তবে মজার ব্যাপার হচ্ছে এই সংলাপটি চিত্রনাট্যে লেখা ছিল না। তাহলে কিভাবে সিনেমার জনপ্রিয় সংলাপটি তৈরি হয়? এই প্রশ্নের উত্তর দিলেন চঞ্চল চৌধুরী নিজেই। আড্ডায় তিনি বলেন, এই সংলাপটা আগে কোথাও লেখা ছিল না। শুটিং এর সময় তৎক্ষণিক রায়হান রাফি আমাকে বলল, চঞ্চল ভাই এই ডায়লগটা আমার লাগবে। পরে সেই ডায়লগটা যোগ করি। বেশ কয়েকবার রিহার্সেল করে সংলাপটি আমারও ভালো লেগে যায়। পরক্ষণেই তুফানের নায়িকা নাবিলা বলেন, চিত্রনাট্যের বেশ কিছু জায়গায় স্পন্টেনিয়াস পরিবর্তনের কারণেই আমাদের অভিনয়টাও স্পন্টেনিয়াস হয়েছে, রিয়েলিস্টিক লেগেছে। ঈদুল আজহা উপলক্ষে 17 জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান। দেশের বাইরেও তুফান তোলে এই সিনেমা। আদনান আদিব খানের চিত্রনাট্যে তুফান সিনেমায় শাকিব খানকে দৈত্য চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড।